কারণে হযরত উমরের ইন্তেকালের পরে যখন হযরত উমরের গোসল দেওয়া হইতেছিল, হযরত উমরের পিঠের ভিতরে চাবুকের বাড়ির দাগ দেখা যায়, ঘা হয়ে গেছে দেখা যায়। লোকেরা বলে, যারা গোসল দিয়েছে তারা বলে আমিরুল মুমিনিনের পিঠের ভিতরে বেত্রাঘাতের চাবুকের দাগ। আমিরুল মুমিনিনকে চোখ তুলে তাকায়া শাসন করবে এমন মানুষ তো মক্কা মদিনায় নাই। সেখানে খলিফাতুল মুসলিমিন আধা জাহানের খলিফার পিঠে চাবুকের দাগ কেমনে আসলো? ফ্যামিলির লোকেরা বলে বাবার জীবন ডায়েরি আছে, জীবন ডায়েরি, যেই ডায়েরিতে সকাল সন্ধ্যা নিজের নেক আর নিজের গুনার হিসাব বাবা লিখতেন। নিজের অপরাধ আর নিজের সুকর্মকে লিপিবদ্ধ করতেন। কোনদিন সন্ধ্যা বেলায় যদি দিনের ইবাদত কম হয়ে যেত তাহলে নিজের পিঠে নিজে দুর্রা মেরে নিজেকে নিজে শাসন করতেন, ওমর কাজটা ভালো করো নাই। তেরে সিওয়া মাহবুব হাকিকি कोई नहीं है कोई नहीं, तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं। यादों में तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दूं, खानाए दिल आबाद रहे। अब तू रहे बस तादमे आखिर, अब तू रहे बस तादमे आखिर, विर्दे जुबा आए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। তো আমি যে কথা বলতেছিলাম, এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর। আবু বকরের শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো তার তাকওয়াল্লাহ। এক লুকমা হারাম খানা পেটের ভিতরে হজম করতে দেয় নাই। এই উম্মতের সবচেয়ে মর্যাদার মানুষ আবু বকর হয়েছেন তার তাকওয়াল্লাহর কারণে। আবু বকরের পরেই এই উম্মতের ভেতরে যার দাম তিনি হলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। ঠিক নবীজির কদমের কাছে দুইজন শুয়ে রয়েছে। এমনিতেই নবীজির কদমের কাছে তারা জায়গা পায় নাই। নবীজির কবরের পাশে, নবীর হুজরার ভেতরে তাদের কবর থাকার জায়গা। হাসরের মাঠে তারা নবীজির সাথে আল্লাহর আদালতে দাঁড়াবে। মূলধন কি? কোন ধনের কারণে তাদের এত দাম? টাকার কারণে না, পয়সার কারণে না, সৌন্দর্যের কারণে না, তাদের আধিপত্যের কারণে না। তাদের মূল দৌলত যেটা, যে দৌলতের কারণে আবু বকরের এত দাম, যে দৌলতের কারণে উমরের এত দাম, যে এই উম্মতের শ্রেষ্ঠ মানুষের খাতায় তাদের নাম, এটার কারণ হলো তাদের হৃদয়ের ভেতরে আছে তাকওয়াল্লাহ। আর আমাদের দাম কমছে, ইমানদার আমরা, কিন্তু আমাদের হৃদয়ের ভেতরে তাকওয়াল্লাহ নাই, আল্লাহর ভয় নাই, বিধায় আমাদের দাম কমছে। আর তাদের দাম বাড়ছে কারণ তাদের হৃদয়ে আছে তাকওয়াল্লাহ। মুয়াত্তা ইমাম মালিকের ভেতরে এসেছে যে উনার কাছে দুধ হাদিয়া আসছে। তো উনি দুধ পান করেছেন, হযরত ওমর দুগ্ধ পান করছেন। দুধ খাওয়ার পরে হযরত ওমর বলতেছেন, এই তুমি যে আমাকে দুধ হাদিয়া দিলা,
তোমার দেয়া হাদিয়ার দুধ আমি পান করলাম। তোমার এই দুধগুলা কি তোমার বাড়িতে, তোমার ঘরে পশু লালন পালন করা পশুর দুধকে আমায় তুমি হাদিয়া দিয়েছ নাকি? আগন্তুক বলে, আমিরুল মুমিনিন, দুধগুলা সৎকার দুধ। কে সৎকা দিছে? বাইতুল মালের উট ছাগলের দুধ, যেটা গরিব মানুষের ভেতরে বন্টন করা হয়। আপনার বাইতুল মাল, রাষ্ট্রীয় উট ছাগলের দুধ যেটা গরিবদেরকে বন্টন করা হয়, সেই দুধটা আমি আজকে বন্টনে পাইছি। আমি ভাবলাম আমিরুল মুমিনিনকে কখনো কিছু খাওয়াইতে পারি না, দিতে পারি না, তাই নিজে একা একা না খেয়ে আপনাকেও দুধ দিছি। আপনি আমার হাদিয়ার দুধ খাইতেছেন, অসুবিধা নাই। নিজে আবার ফতোয়া দিতেছে, অসুবিধা নাই, আমার জন্য সাদকা আর লাকা হাদিয়া, আপনার জন্য হাদিয়া খায়ালান। আমি সদকা পাইছি, কিন্তু আপনি তো আর সদকা খাইতেছেন না, আপনি হাদিয়া খাইতেছেন, খায়া ফেলান। হযরত ওমর বলে, জিনিসটা হারাম তো না, অবশ্যই হালাল, কিন্তু আমি তো খলিফাতুল মুসলিমিন, আমার জন্য এই হাদিয়া খাওয়া মুনকার। কারণ হলো, আরে এই বাইতুল মাল সরকারি উট তো আমারই পাহারায়, খাইলে তো আমি না খাইতে পারি ডাইরেক্ট, কিন্তু তোমার বাড়ি ঘুরাইয়া এটারে হাদিয়া বানায়া যে আমি পেটে লইলাম। এখন যদি আমি উমরের মৃত্যু হয়ে যায় আর আল্লাহ যদি বলে, এই উমর, পেটের ভেতরে সরকারি দুধ দেখা যায় কেন? পেটের ভেতরে সরকারি দুধ কেন? তুমি না খলিফাতুল মুসলিমিন, তোমার পেটে সরকারি দুধ কেন? বলো, আমি উমরের কি এ সাহস আছে যে আল্লাহর আদালতে দাঁড়ায় এত ব্যাখ্যা দিবে যে আসলে আমি খাইছি হাদিয়া, সদকা হাদিয়া হইয়া গুইরা আমার কাছে আইছে, তাই আমি খেয়েছি। হাসানাতুল আবরার সাইয়াতুন লিল মুকাররাবিন, হালাল হইলেও আমি পেটে এটারে হজম করাইতে পারবো না, কারণ এই দুধ পেটে লইয়া আল্লাহর আদালতে যাওয়ার হিম্মত আমার নাই। যদি আমায় বলে বাইতুল মালের দুধ খেয়েছিলে কেন, হিসাব দেওয়ার যোগ্যতা আমার নাই। হযরত ওমর সাথে সাথে নিজের মুখের ভিতরে উঙ্গুলি দিলেন, পেট ভইরা পানি পান করলেন। পেটের ভিতরে বিষ গেলে পরে হসপিটালে যেমন পেট ড্রেসিং করে, হযরত ওমর নিজের পেটকে বারবার বমি করে ড্রেসিং করে সব দুধগুলাকে বমি করে ফেলে দিলেন। এটা যে হযরত ওমর পারলেন, যে শক্তির কারণে হযরত উমরের মতো মানুষের এ কাজ করা সম্ভব হয়েছে, সেটা হলো আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ। আল্লাহর ভয়ের কারণে এটা পেরেছে। আর আমাদের রাষ্ট্র সম্পদ রাতের আধারে চুরি হয়ে যায়, দেশ থেকে বিদেশ চলে যায়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এইটা রাতারাতি যে পাচার হয়ে যায়, এইটারও কারণ তাকওয়াল্লাহ না থাকার কারণে এমনটি হয়ে যায়। আওয়াজ করে বলেন, কথা বলেন, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। কিন্তু উনি ওইটা পারেন নাই। কেন পারেন নাই? তাকওয়াল্লাহ। এ কারণেই হযরত উমরের একটা খাতা ছিল। হযরত উমরের জীবন ডায়েরি ছিল, একটা জীবন ডায়েরি, যে ডায়েরির ভিতরে প্রতিদিন সকাল বেলায় হিসাব করতেন। আজ রাত্রে কয়টা নেকির কাম করছেন এটা লিখতেন, আর আজ রাত্রে কয়টা অপছন্দনীয় কাম হয়েছে সেটা লিখতেন। গুনাহ না, এই যে এরকম কাম অপছন্দনীয় কাম, আসলে তো গুনাহ না, কিন্তু এটা আল্লাহ পছন্দ করতে পারে। এরকম কাম রাতের বেলায় কয়টা হয়েছে এটা লিখতেন। আবার সন্ধ্যা বেলায় সারা দিনে কয়টা নেকির কাজ করেছেন এটা লিখতেন, কয়টা গুনার কাজ করেছেন এটা লিখতেন।
আমরা কি সারা বছরের নেক আর গুনাহ কি হিসাব করি নাকি? আমাদের তো সারা বছরে কয়টা নেকির কাম করছি তার হিসাব নাই। কিন্তু হযরত উমরের জীবন ডায়েরি ছিল, যার ভিতরে প্রতিদিন সন্ধ্যা বেলায় তিনি লিখতেন দিনের বেলায় কয়টা নেকি করেছেন। আল্লাহু আকবার বলেন। দিনের বেলায় কয়টা নেকি করেছেন, দিনের বেলায় কয়টা অপছন্দের কাম করেছেন, এটা তিনি লিখতেন। লেখাটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো হযরত ওমর সকাল সন্ধ্যা নিজের পিঠে দুর্রা দিয়ে নিজে বাড়ি মারতেন যদি নেকি কমই হইতো। কোনদিন যদি নেক কম করেছে আর কোনো পছন্দনীয় কাজ হয়ে গেছে তো হযরত ওমর নিজের পিঠের ভেতরে দুর্রা মেরে নিজেকে শাস্তি দিতেন।